আজকের দিনে আমরা সবাই এক অদ্ভুত জালে আটকে গেছি। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ কি করি? ফোনটা হাতে নিই। রাতের শেষে ঘুমানোর আগেও শেষ কাজ কি? আবার সেই ফোন। মাঝখানে যত সময় তার একটা বড় অংশ চলে যায় সোশ্যাল মিডিয়ার স্ক্রোলিংয়ে। তুমি হয়তো ভাবছো এতে সমস্যা কোথায়, সবাই তো করছে। কিন্তু সত্যিটা হলো এই সবাই করছে জিনিসটাই ধীরে ধীরে তোমার জীবনকে এমনভাবে প্রভাবিত করছে যা তুমি বুঝতেও পারছো না। আজ আমরা খুব খোলামেলাভাবে কথা বলবো সোশ্যাল মিডিয়া কিভাবে তোমার জীবন নষ্ট করছে, কেন তুমি এর মধ্যে আটকে যাচ্ছ এবং কিভাবে তুমি নিজেকে বাঁচাতে পারো। চলো শুরু করি। প্রথমেই একটা প্রশ্ন, তুমি কি কখনো খেয়াল করেছো তুমি সোশ্যাল মিডিয়ায় ঢুকেছিলে 5 মিনিটের জন্য, কিন্তু বেরোতে হতে হয়ে গেছে 1 ঘন্টা? এটা কাকতালীয় না, এটা ডিজাইন করা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তুমি যত বেশি সময় সেখানে থাকো, তোমার মনোযোগই তাদের ব্যবসা। তুমি যখন স্ক্রল করো, প্রতিটা পোস্ট, প্রতিটা ভিডিও, প্রতিটা নোটিফিকেশন তোমার মস্তিষ্কে ছোট ছোট ডোপামিন হিট দেয়। ডোপামিন হলো সেই রাসায়নিক যা তোমাকে ভালো লাগার অনুভূতি দেয়। আর যখন তুমি বারবার এটা পেতে থাকো, তখন তোমার মস্তিষ্ক আস্তে আস্তে এই দ্রুত আনন্দের প্রতি আসক্ত হয়ে যায়। এর ফল কি? তোমার ধৈর্য কমে যায়। তুমি দীর্ঘ সময় ধরে পড়াশোনা বা কাজ করতে পারো না, কারণ সেখানে তো তাৎক্ষণিক আনন্দ নেই, সেখানে পরিশ্রম আছে, অপেক্ষা আছে। আর তোমার মস্তিষ্ক এখন অভ্যস্ত হয়ে গেছে দ্রুত সহজ আনন্দে। এবার আসি দ্বিতীয় সমস্যায়, তুলনায়। সোশ্যাল মিডিয়ায় সবাই তাদের জীবনের সেরা মুহূর্তগুলো দেখায়। কেউ দেখায় তার নতুন গাড়ি, কেউ দেখায় বিদেশ ভ্রমণ, কেউ দেখায় ফিটনেস, কেউ দেখায় সুখী সম্পর্ক, কিন্তু কেউ দেখায় না তার খারাপ দিনগুলো, তার ব্যর্থতা, তার দুঃখ। তুমি যখন এইসব দেখো, তখন অজান্তেই নিজের জীবনের সাথে তুলনা করতে শুরু করো। তুমি ভাবো, ও এত ভালো করছে, আমি কেন পারছি না? ওর জীবন এত সুন্দর, আমারটা এত সাধারণ কেন? এই তুলনায় তোমার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে ভেঙে দেয়। তুমি নিজেকে ছোট ভাবতে শুরু করো। তুমি ভাবতে থাকো তুমি যথেষ্ট ভালো না। কিন্তু সত্যিটা কি? তুমি অন্যের হাইলাইট রিলের সাথে নিজের পুরো জীবনের তুলনা করছো। এটা ন্যায্য না। তৃতীয় সমস্যা, মনোযোগ ভেঙে যাওয়া। তুমি পড়তে বসেছো, হঠাৎ একটা নোটিফিকেশন এলো। তুমি ভাবলে একটু দেখে নি, তারপর আরেকটা, তারপর আরেকটা। 5 মিনিট থেকে 30 মিনিট হয়ে গেল। আবার পড়তে বসলে আবার মন বসছে না। এভাবে দিনে কয়েকবার যদি হয়, তাহলে তোমার গভীর মনোযোগ তৈরি করার ক্ষমতা প্রায় শেষ হয়ে যায়। আজকের দিনের সবচেয়ে বড় শক্তি হলো ফোকাস। যে বেশি সময় ধরে একাগ্রভাবে কাজ করতে পারে সেই এগিয়ে যায়, কিন্তু সোশ্যাল মিডিয়া সেই ক্ষমতাটাকেই ধ্বংস করে দিচ্ছে। চতুর্থ সমস্যা, সময়ের অপচয়। একটু হিসেব করে দেখো, তুমি যদি প্রতিদিন 2 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটাও, তাহলে বছরে সেটা প্রায় 730 ঘন্টা, মানে 30 দিনেরও বেশি সময়। একটা পুরো মাস তুমি শুধু স্ক্রল করেই কাটিয়ে দিচ্ছ। এই সময়ে তুমি কি করতে পারতে? নতুন কিছু শিখতে পারতে, একটা স্কিল ডেভেলপ করতে পারতে, নিজের স্বপ্নের দিকে এক ধাপ এগোতে পারতে। কিন্তু তার বদলে তুমি কি করছো? অন্যের জীবন দেখছো। পঞ্চম সমস্যা, মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার তোমার মধ্যে উদ্বেগ, একাকিত্ব এবং ডিপ্রেশন বাড়িয়ে দিতে পারে। তুমি যত বেশি অনলাইনে থাকো, তত বেশি বাস্তব জীবন থেকে দূরে সরে যাও। তুমি বন্ধুদের সাথে কম সময় কাটাও, পরিবারের সাথে কথা কম বলো, নিজের সাথে সময় কাটাও না। ধীরে ধীরে তুমি একা হয়ে যাও। যদিও চারপাশে অনেক অনলাইন বন্ধু আছে, কিন্তু তারা কি সত্যি তোমার পাশে থাকে? এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কি সোশ্যাল মিডিয়া পুরোপুরি খারাপ? না, একদম না। সোশ্যাল মিডিয়া একটা টুল। এটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। সেটা নির্ভর করে তুমি কিভাবে ব্যবহার করছো তার উপর। তুমি যদি এটা ব্যবহার করো শেখার জন্য, নিজের কাজ দেখানোর জন্য, ভালো কন্টেন্ট তৈরি করার জন্য, তাহলে এটা তোমার জীবন বদলে দিতে পারে। কিন্তু তুমি যদি শুধু স্ক্রল করো, তুলনা করো, সময় নষ্ট করো, তাহলে এটা তোমাকে ধ্বংস করবে। এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে নিজেকে বাঁচাবে? প্রথমত, তোমাকে সচেতন হতে হবে। বুঝতে হবে যে তুমি আসক্ত হচ্ছ কি না। যদি তুমি বারবার ফোন চেক করো, যদি কোনো কাজের মাঝে সোশ্যাল মিডিয়া খুলে ফেলো, তাহলে এটা একটা সিগন্যাল। দ্বিতীয়ত, একটা সময় ঠিক করো। দিনে কতক্ষণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে সেটা আগে থেকেই নির্ধারণ করো। চেষ্টা করো 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে রাখতে। তৃতীয়ত, নোটিফিকেশন বন্ধ করে দাও। প্রতিটা নোটিফিকেশন তোমার মনোযোগ ভাঙে। সব নোটিফিকেশন দরকার না।
চতুর্থত, সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে ফোন ব্যবহার করা বন্ধ করো। এই সময়টা তোমার মস্তিষ্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। পঞ্চমত, বাস্তব জীবনে সময় দাও। বন্ধুদের সাথে দেখা করো, পরিবারের সাথে কথা বলো, বই পড়ো, নতুন কিছু শেখো। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের লক্ষ্য ঠিক করো। যার জীবনে লক্ষ্য থাকে সে সহজে সময় নষ্ট করে না, কারণ সে জানে তার সময়ের মূল্য কত। শেষে একটা কথা মনে রেখো, সোশ্যাল মিডিয়া তোমার জীবন নিয়ন্ত্রণ করবে নাকি তুমি সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করবে, এই সিদ্ধান্তটা তোমার। যদি তুমি এখনই সচেতন না হও, তাহলে একদিন তুমি বুঝবে যে অনেক সময় হারিয়ে ফেলেছো, অনেক সুযোগ মিস করে ফেলেছো। কিন্তু ভালো খবর হলো, এখনও সময় আছে। আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করো। এটাই তোমার জীবনের বড় পরিবর্তনের শুরু হতে পারে। যদি এই ভিডিওটা তোমার ভালো লাগে এবং তুমি এমন আরও বাস্তব ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।